এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগত। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। 5 দুর্ভাগ্যবান ভারতীয় ক্রিকেটার যাদের জাতীয় দলের ক্যারিয়ার চিরদিনের জন্য হলো সমাপ্ত। ইতিমধ্যে ঘোষিত হয়েছে আগামী 30শে মে থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলা ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলে সংযোজিত হয়েছে একাধিক নতুন মুখ, আবার বাদ পড়েছে বেশ কিছু চেনা তারকারা। ইতিমধ্যে তা নিয়ে সরগরম ক্রিকেট প্রেমীদের আড্ডা। এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলের তরফে প্রকাশিত হলো এমনই সেরা 5 অভিজ্ঞ ক্রিকেটারের তালিকা, যাদের আমরা ভারতের জার্সি গায়ে দেখতে পাবো না এবারও ক্রিকেট বিশ্বকাপ সহ আর কোনো ওডিআই ম্যাচে। যুবরাজ সিং 2011 সালে দেশের মাটিতে ভারতের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে যুবরাজ সিং এর ভূমিকা অনস্বীকার্য। ব্যাটে হোক অথবা বল বা ফিল্ডিং, সেইবার প্রতিটি বিভাগে নিজেকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন যুবি। দলকে দিয়েছিলেন বাড়তি নিরাপত্তা। সেইবার 362 রান করার পাশাপাশি 15টি উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। যদিও এর পরবর্তী সময়ে এক বড়সড় বিপর্যয় নেমে আসে যুবির জীবনে। জানতে পারে ক্যান্সার আক্রান্ত তিনি। জীবন যুদ্ধে লড়াই করে ক্রিকেটে ফিরলেও এরপর আর তেমন ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই ক্রিকেটার। ফলে জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েন এই ক্রিকেটার। শেষবারের মতো তাকে এক দিবসীয় ম্যাচে খেলতে দেখা যায় 30শে মে 2017-তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রসঙ্গত, এক দিবসীয় ক্যারিয়ারে যুবরাজ খেলেছেন 304টি ম্যাচ, করেছেন 8701 রান, নিয়েছেন 111টি উইকেট। হরভজন সিং এবছরের আইপিএল এর শুরু থেকেই দুরন্ত ফর্মে আছেন ভারতের তারকা অফ স্পিনার হরভজন সিং। চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে এবছর একের পর এক উইকেট নিয়ে দলকে এনে দিচ্ছেন বাড়তি নিরাপত্তা। প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে তেমন একটা খেলতে দেখা যায়নি তাকে, বরং তাকে দেখা গেছে কমেন্ট্রি বক্সে। পাঞ্জাবের এই তারকা ক্রিকেটারকে দেশের জার্সিতে শেষবারের মতো দেখা গেছে 2015 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতের হয়ে 236টি এক দিবসীয় ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ভাজ্জি, নিয়েছেন 269 উইকেট। সুরেশ রায়না একসময় ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে সুরেশ রায়নাকে। অনেকে মনে করেছিলেন এবারের বিশ্বকাপের দলে তাকে দেখা যেতে পারে, কিন্তু সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স একেবারে ভালো হয়নি। যদিও আইপিএলে ভালোই খেলে চলেছেন রায়না, তবুও তার সুযোগ হয়নি দলে। প্রসঙ্গত, তাকে শেষবারের মতো জাতীয় দলে দেখা গেছে 2018 সালে ইংল্যান্ডের বিপক্ষে। 226 ম্যাচে 5615 রান করেছেন সুরেশ। ঈশান্ত শর্মা সাম্প্রতিক সময়ে দেশের হয়ে টেস্টে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে ঈশান্ত শর্মাকে। যদিও ওয়ানডে দলে তেমন সুযোগ হয় না তার। দেশের হয়ে 80টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ঈশান্ত শর্মা, নিয়েছেন 116টি উইকেট। যদিও তার বিশ্বকাপ খেলার স্বপ্নটা হয়তো অধরাই থেকে গেল। আম্বাতি রাইডু ইয়ো টেস্টে ব্যর্থতার পরেও ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল আম্বাতি রাইডুর। সেই সময় অনেকেই ভেবেছিল বিরাটের দলে 4 নম্বরে ব্যাট করার জন্য আদর্শ তিনি। যদিও পরবর্তী সময়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তিনি এবং জাতীয় দলে ক্রমশ হয়ে পড়েন অপ্রাসঙ্গিক। ফলস্বরূপ 2019 ক্রিকেট বিশ্বকাপে ভারত দলে ডাক পড়েনি তার। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।